সিএনএল নিউজে স্বাগতম। শুরুতে থাকছে প্রধান শিরোনাম। ঢাকা সহ 4 মহানগরে বিএনপির নতুন কমিটি ঘোষণা। ভারতকে হিন্দু রাষ্ট্র করার প্রচেষ্টা কিছুটা আটকানো গিয়েছে বললেন অমর্ত্য সেন। শ্রেণীকক্ষে শিক্ষককে হত্যা করল শিক্ষার্থী। ইতালিতে পৌর কাউন্সিলর হলেন শরীয়তপুরের হিমেল। ক্রমশ সাপে কাটা রোগীর সংখ্যা বাড়ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম ও বরিশাল মহানগরে নতুন কমিটি ঘোষণা করেছেন বিএনপি। রোববার 7 জুলাই বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী যুব দলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে আহ্বায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ফুটবলার আমিনুল হককে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির 2 সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল আলম মজুনকে আহ্বায়ক ও সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির 2 সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও বরিশাল মহানগর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম মহানগর বিএনপির 2 সদস্যের আংশিক আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপির নেতা এরশাদুল্লাহকে। কমিটির সদস্য সচিব ছাত্রদলের সাবেক নেতা নাজিমুর রহমান। বরিশাল মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুককে আহ্বায়ক ও সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জিয়াউদ্দিন শিকদার জিয়াকে সদস্য সচিব করা হয়েছে। 3 সদস্য ছাত্রদলের সাবেক নেত্রী আফরোজা খানম নাসরিন। উল্লেখ্য, 13 জুন দিবাগত রাতে হঠাৎ করেই এই 4 মহানগরের কমিটি বিলুপ্ত করা হয়। ভারত যে হিন্দু রাষ্ট্র নয় সেটা ভোটের রায়ে প্রতিফলিত হয়েছে, মোট অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। মোদী সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত অর্থনীতিবিদ বলেছেন, এবারের লোকসভা ভোটের রায়ে ভারতকে হিন্দু রাষ্ট্র করার প্রচেষ্টা কিছুটা আটকানো গিয়েছে। প্রতিটি ট্রাস্টের তরফে প্রায় প্রতি বছরই একটি আলোচনা চক্রের আয়োজন করা হয়। এবার সেই আলোচনা চক্রের বিষয়টি ছিল কেন স্কুলে যায়, সহযোগিতার সহজ পাঠ। শনিবার বোলপুরে জামবনির একটি বেসরকারি ভবনে এই শীর্ষক আলোচনার সভায় অন্যতম বক্তা এবং শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ, প্রতিটি ট্রাস্টের মানবী মজুমদার, শ্রমিক মুখোপাধ্যায় সহ বিশিষ্ট অর্থনীতিবিদ আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনা সভায় অমর্ত্য সেন বলেন, এখন সর্বত্র আলোচনার বিষয়বস্তু ভারতকে কী করে হিন্দু রাষ্ট্র করা যায় জানা দরকার। স্কুলের কচি কাচাদের কাছে হিন্দু মুসলিমের কোনো পার্থক্য নেই, তাই দেশের লোকসভা নির্বাচনে ভারতকে হিন্দু রাষ্ট্র করার প্রচেষ্টা থেকে আটকানো নিল। নোবেলজয়ী অর্থনীতিবিদদের মতে, এবারের লোকসভা নির্বাচনে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টা দেখানো হয়েছে, কিন্তু ভারতবর্ষ যে হিন্দু রাষ্ট্র নয় সেটারই প্রতিফলন ঘটেছে নির্বাচনে, যা মানতে পারেননি অনেকেই। ওরা এটা মানতে পারল না যে যেখানে বড় মন্দির তৈরি হলো সেখানে একজন ধর্মনিরপেক্ষ দলের প্রার্থী হিন্দু রাষ্ট্র গড়ার দাবি তোলা প্রার্থীকে হারিয়ে দিয়েছেন। অমরত্বর উদ্বেগ, ধর্মের নামে ভারত এখন বিভাজন বাড়ছে, জোর করে বুলি আওড়ানোর চেষ্টা, মারধরের রাজনীতি চলছে। এমন পরিস্থিতিতে এখন দেশে প্রয়োজন মানবাধিকার শিক্ষার। শিক্ষা ব্যবস্থার প্রধান অন্য দিক হওয়া উচিত ধর্মীয় অহিংসতা মোকাবিলায় মানবাধিকার শিক্ষা প্রয়োজন হয়ে পড়েছে। মোদী সরকারের নতুন ন্যায় সংহিতা কার্যকর করার সিদ্ধান্তের প্রবল সমালোচনা করেন তার বক্তব্য। একটা সংবিধান বদলাতে গেলে যে পরিমাণ আলোচনা দরকার তার প্রমাণ চোখে পড়েনি। পাশাপাশি দেশের নতুন শিক্ষানীতিতে নতুনত্ব কিছু নেই বলে আক্ষেপ করেন অধ্যাপক সেন। শ্রেণীকক্ষে শিক্ষককে হত্যার অভিযোগ উঠেছে একাদশ শ্রেণীর এক শিক্ষার্থীর বিরুদ্ধে। ভারতের আসামের শিবসাগর জেলার শনিবার 6 জুলাই ঘটেছে এই ঘটনা। প্রতিবেদনে বলা হয়েছে, খারাপ ফল করার জন্য 16 বছর বয়সী ওই শিক্ষার্থীকে তিরস্কার করেছিলেন রসায়নের শিক্ষক রাজেশ বড়ুয়া। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ব্যক্তিগত মালিকানাধীন স্কুলটির পরিচালনার দায়িত্বে ছিলেন রাজেশ। সেই সঙ্গে পড়ানোর
সেই সঙ্গে পড়াতেন রসায়ন। তদন্তে জানা যায় রসায়নে খারাপ ফল করার জন্য ওই শিক্ষার্থীকে গতকাল বকা দেন রাজেশ এবং স্কুলে তার বাবা মাকে নিয়ে আসতে বলেন। পরবর্তী সময় ওই শিক্ষার্থী সাধারণ পোশাকে শ্রেণীকক্ষে আসে। সেই সময় রাজেশ তাকে চলে যেতে বলে, তখন হুট করে ছুরি দিয়ে রাজেশকে কোপানো শুরু করে ওই শিক্ষার্থী। ঘটনার প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানায়, অভিযুক্ত সাধারণ পোশাকে শ্রেণীকক্ষে প্রবেশ করে। রাজেশ স্যার তাকে চলে যেতে বলে। এ সময় কথা না শুনলে তার উপর চিৎকার করে রাজেশ স্যার। ওই শিক্ষার্থী আরও জানায়, অভিযুক্ত সেই সময় ছুরি বের করে স্যারের মাথায় আঘাত করে এবং কোপাতে থাকে। আমরা জানতাম না সে ছুরি নিয়ে এসেছে। তখন রাজেশ স্যার মেঝেতে লুটিয়ে পড়ে এবং রক্তের বন্যা বয়ে যায়। প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত রাজেশকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে পথেই মারা যায় রাজেশ। ইতিমধ্যে ওই শিক্ষার্থীকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইটালির ডিসেনজা শহরে একটি পৌরসভা নির্বাচনে কাউন্সিলর হিসেবে বিজয়ী হয়েছেন বাংলাদেশি তরুণ হিমেল মিয়া। তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার লুনসিং গ্রামে। তার জন্ম ও বেড়ে ওঠা নড়িয়াতে। হিমেল ইটালির মন্তেক্কি ও মেজ্জোরে নামের ওই পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন ডানপন্থী জোটের প্রার্থী হয়েছিলেন। পৌর নির্বাচনে 4 জন মেয়র প্রার্থী ও বিভিন্ন এলাকা থেকে অন্তত 200 জন কাউন্সিলর প্রার্থী বিভিন্ন প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। হিমেল তার প্যানেল থেকে সর্বোচ্চ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন। এর আগে তিনি বাংলাদেশ ছাত্রলীগ ইটালি শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। জানা গেছে 7 ও 8 জুন ইটালির বিভিন্ন কমিউনিতে মিউনিসিপ্যালিটি মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে কোনো মেয়র 50% ভোট না পাওয়ার পুনরায় 23 ও 24 জুন ভোট অনুষ্ঠিত হয়। নানা নাটকীয়তা শেষে হিমেল মিয়া তার প্যানেল থেকে কাউন্সিলর পদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে তিনি 50% বেশি ভোট পান। হিমেল মিয়া জানান, এই নির্বাচনে তার দলের কর্মী, সমর্থক ও ইটালিয়ান ভোটারদের পাশাপাশি বাংলাদেশি বংশোদ্ভূত ভোটাররা তার বিজয়ে বড় ভূমিকা রেখেছেন। তিনি কাউন্সিলর পদে নির্ধারিত দায়িত্ব পালনের বাইরে প্রবাসী বাংলাদেশির পাশে থাকার অঙ্গীকার করেন। বর্তমানে দেশে সাপে কাটা রোগীর সংখ্যা বাড়ছে। বর্ষার মৌসুমে ভারী বর্ষণ ও বন্যার কারণে দেশের বিভিন্ন জেলার সাপে কাটা রোগীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। চিকিৎসকরা বলেছে, হাসপাতালে রাসেল ভাইপারের কামড়ে আহত রোগী না পাওয়া গেলেও অধিকাংশরাই বিষধর সাপের কামড়ে আহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের 4টি ওয়ার্ডে 12টি ইউনিট নিয়ে মেডিসিন বিভাগ। এদের মধ্যে 3টি মহিলা ওয়ার্ড ও 3টি পুরুষ ওয়ার্ড। প্রায় প্রতিদিনই এসব ওয়ার্ডে সাপে কাটা রোগী ভর্তি হচ্ছেন। শনিবার 6 জুলাই হাসপাতালের নতুন ভবনে 602 নম্বর ওয়ার্ডের 2 জন সাপে কাটা রোগী ভর্তি হয়েছে। সাপের কামড়ে আহতরা হলেন মাদারীপুর শিবচর দত্তপাড়া এলাকার লোকমান খান ও ফরিদপুর সদরপুর কারালকান্দি গ্রামের নূর ইসলাম। 602 নম্বর ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক ডক্টর ইফতেখার রহমান জানান, এখন বর্ষার মৌসুমের পাশাপাশি বন্যা দেখা দিয়েছে কয়েক জেলায়। এসব কারণে সাপ আশ্রয়ের জন্য বিভিন্ন ডাঙায় উঠে যাওয়ার চেষ্টা করেছে। তখনই মানুষজনকে কামড় দেওয়ার ঘটনা ঘটেছে, যে কারণে সাপে কাটার রোগীর সংখ্যা বাড়ছে। তবে এখনও রাসেল ভাইপারের কামড়ে আহত রোগী আমাদের ওয়ার্ডে পাওয়া যায়নি। তিনি আরও জানান, নতুন যে 2 জন রোগী ভর্তি হয়েছে তাদের বিষধর সাপ কামড় দিয়েছে এটা নিশ্চিত। তাদের ক্ষত স্থানে 2টি দাঁত দিয়ে কামড় দেওয়ার চিহ্ন দেখা গিয়েছে। এদের মধ্যে মোটামুটি গুরুতর লোকমান হাসপাতালের পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। তাদের অ্যান্টিভেনম দেওয়া হয়েছে, আশা করি সুস্থ হয়ে যাবে। ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, দেশের বিভিন্ন জেলা থেকে সাপের কামড়ে আহত রোগীরা হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে। আমাদের এখানে পর্যাপ্ত অ্যান্টিভেনম আছে। পরীক্ষার মাধ্যমে তাদের অ্যান্টিভেনম দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত হাসপাতালের কোনো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। সংবাদ শেষ করার আগে প্রধান শিরোনামগুলি আরেকবার। ঢাকা সহ 4 মহানগরে বিএনপির নতুন কমিটি ঘোষণা। ভারতকে হিন্দু রাষ্ট্র করার প্রচেষ্টা কিছুটা আটকানো গিয়েছে বললেন অমর্ত্য সেন। শ্রেণীকক্ষে শিক্ষককে হত্যা করল শিক্ষার্থী। ইটালিতে পৌর কাউন্সিলর হলেন শরীয়তপুরের হিমেল। ক্রমশ সাপে কাটা রোগীর সংখ্যা বাড়ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এখন বিদায় নিচ্ছি, আমি চন্দ্রা গায়ন। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রইল।